আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু আউটরিচ ফর্মুলা নিয়ে, যে ফর্মুলাগুলো আপনি ফলো করলে অবশ্যই আপনার ক্লায়েন্ট আউটরিচটা অনেক ভালো হবে। তো চলেন দেখা যাক, এখানে কিছু আউটরিচ ফর্মুলা আমি লিখে রেখেছি। তো ফার্স্ট আউটরিচ ফর্মুলাটা হচ্ছে এখানে AIDA, সেকেন্ড আছে ফোমো, থার্ডে আছে পাস অর PAS বলতে পারেন, এবং ফোরে আছে বেপ। তো চলেন এখানে একটু এগুলো ডিসক্লোজ করা যাক। তো সর্বপ্রথম আছে এখানে AIDA। AIDA মানে হচ্ছে এ হচ্ছে অ্যাটেনশন, আই হচ্ছে ইন্টারেস্ট, ডি হচ্ছে ডিজায়ার, এবং এ হচ্ছে অ্যাকশন। অর্থাৎ প্রথমে আপনি অ্যাটেনশন নেবেন, দেন আপনি এটার প্রতি ইন্টারেস্টটা কি, আপনারা আসলে কি ফিক্স করবেন, সেটার প্রতি ইন্টারেস্টটা কি কি জিনিস সেটা জানাবেন। ডিতে ডিজায়ার, কি কি ইচ্ছা আছে এই বিজনেসটাকে নিয়ে আপনার ফিউচারে পরিকল্পনা করার। দেন আপনি এখানে এতে অ্যাকশন মানে CTA অ্যাড করবেন। সেকেন্ড আছে এখানে ফোমো। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়। এই ফোমোটা মেইনলি আমরা ইউজ করি আমাদের ফলো আপ মেসেজের ক্ষেত্রে। ফলো আপ যখন পাঠাই তখন এটা আমরা বেসিক্যালি ইউজ করি। যেমন মনে করেন এটার লিমিটেড স্টক শেষ বা শেষ হয়ে যাচ্ছে, তুমি যদি এখন না নাও তাহলে তোমার পরবর্তীতে এই সার্ভিস পাবা না, তারপর এটা অলরেডি অনেকে ইউজ করতেছে, এমন কিছু মিসিং মানে আপনি তাকে ক্লায়েন্টকে ভয় দেখিয়ে দিলেন, ক্লায়েন্টকে আপনি ফেয়ার মানে ভয় দেখিয়ে দিলেন, তুমি যদি আমার সার্ভিস এখন না নাও তাহলে তোমার জন্য পরবর্তীতে খারাপ কিছু হতে পারে বা তুমি আমার এই অফারটা হারিয়ে ফেলতে পারো। তারপর যেটা আছে 3 নম্বরে সেটা হচ্ছে পাস। পাস মানে হচ্ছে প্রবলেম, তারপর হচ্ছে আপনার এজিটেট, তারপর হচ্ছে আপনার সেটার সলিউশন। মানে প্রথমে আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, সেকেন্ডে আপনি সেটার সলিউশন দিবেন, ইমপ্যাক্টটা বুঝিয়ে দিবেন আপনাকে হায়ার করলে বা সে এটা নিলে কি কি সমস্যার সমাধান হবে, দেন আপনি সলিউশনটা দিবেন। এই পুরো প্রসেসটাই হচ্ছে আপনার কি পাস। মানে প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করলেন, তারপর ইমপ্যাক্ট বুঝিয়ে দিলেন এই প্রবলেমগুলো ফিক্স না করলে কি হবে, তারপর এটার সলিউশন দিলেন যে আপনি কী কী সলিউশনটা পারেন। 4 নম্বরটা হচ্ছে বেব। বেব মানে হচ্ছে বিফোর আফটার ব্রিজ। মানে পূর্বে তার বিজনেসের অবস্থা কি আছে, আপনি কাজ করলে সেটা কি হবে, আপনার সার্ভিস হচ্ছে ব্রিজ মানে আপনার সার্ভিসটাই দিয়েই আপনি কি করতেছেন, তার এই বিফোর আফটারের মাঝখানে একটা ব্রিজ বানাচ্ছেন। মানে আপনার কাজ দিয়ে কোনো একটা কিছু করে দিচ্ছেন, সে যেটা দিয়ে সে কী করবে, তার ইন ফিউচারে বিজনেসটাকে স্কেল করবে। এই পুরো প্রসেসটাই হচ্ছে 4টা ফর্মুলার মেইন কাহিনী। এখন আপনি যদি এই 4টা ফর্মুলার একদম কমপ্লিট গাইডলাইন চান তাহলে কমেন্টে লিখুন ফর্মুলা, তাহলে আমি আপনাকে এই PDFটা সেন্ড করে দেবো ইনশাল্লাহ।